মোশাররফ, তারপরে মেজর কর্নেল হায়দার, এই দুইজন ছিল কিন্তু অরিজিনাল ছবিতে, আপনারা দেখবেন পুরনো ছবিটাতে দাঁড়াই আছে পিছনে, কিন্তু ওদের ছবিটা আস্তে করে কাস্টমাইজ করে সরাই ফেলছে। উদ্দেশ্য হচ্ছে এরা পুরো আমাদের মুক্তিযুদ্ধের কৃতিত্বটা, ক্রেডিটটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে হাইজ্যাক করে তারা নিতে চায়। স্বাধীনতা ইনস্ট্রুমেন্ট যখন সারেন্ডার হচ্ছে, আমাদের ওসমানীকে রাখে নাই। ওসমানীকে একটা কৌশল করে পাঠাই দিছে সিলেটে বন্যা এলাকা যাওয়ার জন্য, এবং ওখানে হেলিকপ্টার নষ্ট করে দিয়েছে, উনি আসতে পারে নাই। অথচ স্বাধীনতার চুক্তি ওইটা সাইন হওয়ার কথা ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে সাথে এবং পাকিস্তানিদের সাথে, কিন্তু এটা হতে দেয় নাই। ও কৃতিত্বটা তারা প্রশ্নের জবাব দিয়ে তারপরে এইটাতে আসতেছে। এটা তো গরম ব্যাপার, এখন বিতর্কিত, ওই যে টুইটার হ্যাক হয়েছে ওইটা নিয়ে সবাই আলোচনা করতেছে, আমরাও করবো, অসুবিধা নেই। আমি যেটা সে যেটা বললো যে ভারতীয় যে প্রপাগান্ডা, আমরা আসলে 5ই আগস্টের পর থেকে, সরি হ্যাঁ 5ই আগস্ট 24-এর যখন উনি ফ্রান্স থেকে আসতেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনাকে কোন জায়গায় এয়ারপোর্টে ইন্ডিয়ান এক সাংবাদিক জিজ্ঞেস করার পর উনি যে উত্তরটা দিছিলেন, ওইটা শোনার পরে ওদের দেশে মিডিয়া এটা ফলাওভাবে প্রচার করছে, এবং এইটা শুনে ইন্ডিয়ার টনক নড়ছে। এরা বুঝছে যে আরে বাবা, কারণ এতদিন তো ওরা আমাদেরকে দাসের মতো ব্যবহার করছে, শেখ হাসিনাকে যা বলছে তাই করছে, পুরো দেশকে বিক্রি করে দিছে, এবং এতগুলা এগ্রিমেন্ট করছে। আজকে আমি আপনি বাংলাদেশের জনগণ আমরা জানি না যে কতগুলা এই আন্দা কানুন হয়েছে, মানে বাংলাদেশের স্বাস্থ্য বিরোধী এগ্রিমেন্ট চুক্তি হয়েছে, আমরা সবাই জানি না। এই সরকার আইসা আমরা আশা করছিলাম যে সবার কাছে ইয়ে করবে, হয়তো অফিসিয়াল সিক্রেটের জন্য এগুলো করে নাই, বাট আমার মনে হয় পরবর্তী সরকার সেগুলো করা উচিত, এবং যেগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী এগুলো পূর্ণ মূল্যায়ন করা উচিত। তো যে জিনিসটা বলতেছিলাম, তো সেই অবস্থায় উনি যখন শুনলেন যে বাংলাদেশ নিয়ে নাড়াচাড়া করলে ওই ভারত ওই 7 সিস্টার বলেন আর 8 সিস্টার বলেন ঠিক থাকবে না, কাজেই ওরা কিন্তু আমাদের যখন এই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ের থেকে ইন্দিরা গান্ধী যখন এই যে দেখেন আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা যুদ্ধকে আমাদের স্বাধীনতার প্রায় দ্বার প্রান্তে নিয়ে গেছিল, এত কষ্ট করে যুদ্ধ করে। এরা যারা মুক্তিযোদ্ধা, এদের সাথে আলাপ করলে আপনারা বুঝবেন এরা তো এখন বয়স্ক হয়ে গেছে। তো যদিও আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা এখনো মুক্তিযোদ্ধা পাঠা নিচ্ছে, অনেক শক্ত সামর্থ্য আছে তো কিন্তু আসল মুক্তিযোদ্ধা যারা, তারা বয়স হয়ে গেছে, এখন তারা প্রবীণ। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কত কষ্ট করে এরা যুদ্ধ করছে, ছেঁড়া লুঙ্গি পরিয়া, খালি পায়ে, বৃষ্টিতে, বর্ষা বাদলে, গামছা কাঁধে নিয়া, গামছা দিয়া রাইফেল বাঁধছে, স্লিং নাই, ভাঙা হাতিয়ার, গুলি নাই, গুইনা গুইনা খরচ করছে। তো এইভাবে তার এক বেলা খাইছে, 3 বেলা খায় নাই, এরকম করে এরা এইভাবে সংঘবদ্ধভাবে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তাদের নেতৃত্বে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সংগঠিত করে আমাদের মুক্তিযোদ্ধারা যখন, এটা জেনারেল অরোরা বলছে ইন্ডিয়ার, যে মুক্তিযোদ্ধারা এরা স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে গেছিল, আমরা শেষ ভাগে গিয়ে জয়েন করছি। তো ইন্দিরা গান্ধী এই যে 10 দিন না 13 দিন আগে আইসা জয়েন করলো মিত্রবাহিনী হিসাবে, এবং ধুমধাম গোলাগুলি করে বাস স্বাধীনতা হয়ে গেল। স্বাধীনতা ইনস্ট্রুমেন্ট যখন সারেন্ডার হচ্ছে, আমাদের ওসমানীকে রাখে নাই। ওসমানীকে একটা কৌশল করে পাঠাই দিছে সিলেটে বন্যা এলাকা যাওয়ার জন্য, এবং ওখানে হেলিকপ্টার নষ্ট করে দিয়েছে, উনি আসতে পারে নাই। অথচ স্বাধীনতার চুক্তি ওইটা সাইন হওয়ার কথা ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে সাথে এবং পাকিস্তানিদের সাথে, কিন্তু এটা হতে দেয় নাই। ও কৃতিত্বটা তারা নেয়ার জন্য, এবং কৃতিত্বটা যে ওরা নেয়ার চেষ্টা করে, এটা আপনারা দেখবেন ওরা যে অফিসিয়াল ছবিটা এখন বিভিন্ন জায়গায় টাঙ্গায়, ব্যবহার করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবহার করতেছে, ওইটাতে আমাদের খন্দকার মোশাররফ, তারপরে মেজর কর্নেল হায়দার, এই দুইজন ছিল কিন্তু অরিজিনাল ছবিতে, আপনারা দেখবেন পুরনো ছবিটাতে দাঁড়াই আছে পিছনে, কিন্তু ওদের ছবিটা আস্তে করে কাস্টমাইজ করে সরাই ফেলছে। উদ্দেশ্য হচ্ছে এরা পুরো আমাদের মুক্তিযুদ্ধের কৃতিত্বটা, ক্রেডিটটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে হাইজ্যাক করে তারা নিতে চায়। তো তারা বগলের নিচে সাপ নিয়ে পীড়িত করার জন্য ইন্দিরা গান্ধী আসছিল প্রথম থেকেই। তো সেই জন্য প্রথম থেকেই ওরা আমাদের দেশকে সিকিম বানানোর চেষ্টা করতেছিল,
কিন্তু পরবর্তীতে এই যে লাস্ট আমি যেটা বলবো, আমাদের জুলাই যোদ্ধারা প্রমাণ করছে এবং জুলাইয়ের সময় আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমাণ করছে যে বাঙালি কিন্তু ওরকম না, বাঙালি কিন্তু সিকিম না। তো এত সহজ হবে না। তো ডক্টর ইউনূসের থেকে ওই কথা শোনার পর সেদিন থেকে তারা, আপনারা খেয়াল করছেন, একটার পর একটা ঘটনা ঘটাই যাচ্ছে এবং দুনিয়া ব্যাপী দেশে বিদেশে মিস ইনফরমেশন, মিডিয়া প্রপাগান্ডা এসব করে আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য বিভিন্নভাবে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলও চেষ্টা করছে, আল্লাহর রহমতে পারে নাই। আমাদের ভিতরে বিভাজন আছে, আমাদের ভিতরে দালাল আছে, আমাদের ভিতরে বিক্রি হয়ে যাওয়া মির্জাফররা আছে, শকুনরা আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সেই জন্য এখন ওরা যত কিছুই করুক ইনশাল্লাহ কিছু পারবে না, কিছু করতে পারবে না। একটা জিনিস আমাদের দেশের মানুষকে খেয়াল রাখতে হবে, পরাজিত মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। এতদিন ভারত এই 54 বছরে 71-এর স্বাধীনতার পর থেকেই আমাদেরকে যেরকম দাবাইয়া রাখছিল, আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। আমরা কোনো কিছু ইন্ডিয়া ছাড়া ভাবতে পারি না, অন্যান্য দেশ থেকে আমাদেরকে জিনিস আমদানি করতে দেয় নাই। এই যে আমাদের দেশে যতগুলো অফিস আদালতে আপনারা জানবেন আইটি ইনস্টল করছে, কম্পিউটার সার্ভার বলেন, টেলিফোন এক্সচেঞ্জ বলেন, সরকারি কন্ট্রাক্ট বলেন বা এমনি বেসরকারি, সবগুলো কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্টর দিয়ে করাইছে। আপনারা খবর নিয়ে দেখেন, আমি যদি মিথ্যা কথা বলি। এবং সব জায়গায় কিন্তু ওদের এজেন্ট বসায় রাখছে, ওরা আমাদের তথ্য পাচার করতেছে এবং আমাদের দেশের ক্ষতি করতেছে। তো যে জিনিসটা বলতেছিলাম, আমরা যদি এক থাকি ইনশাল্লাহ, আমরা 71-এ মুক্তিযুদ্ধ করছি, জুলাই বিপ্লবের সময় আমরা স্বৈরাচার কে দেশ ছাড়াইছি, আমরা, আমাদের দেশ নষ্ট হবে না। সেই জন্য আমি ওই যে কর্নেল ফেরদৌসের কথা বলে আসতেছি, তারপরে যে যারা এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো আমাদের দেশে বারবার সংকট তৈরি করছে, এখন ওদের জন্য একটা সতর্ক বার্তা যে আপনারা যদি মনে করেন পুরনো স্টাইলে রাজনীতি করিয়া, গালিগালাজ করিয়া, একজনের চরিত্র হনন করিয়া, ওই যে হ্যাক করলেন কইরা তার চরিত্র হনন করবে, আরে ভাই লোকজন তো জানে এই লোক যে কিরকম, তার ক্যারেক্টার প্রোফাইল তো সবাই জানে। তার এই যে ইভেন বিগত 15 মাসের কথাই বলেন, সে তার কথাবার্তা, আচার আচরণ, ভদ্রতা, এটা তো লোকজন জানে। তো আপনি হুট করে একটা লাইন ঢুকে দিলেন পতিতাবৃত্তি, মেয়েদেরকে অসম্মানের ব্যাপারে, এটা তো একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। তো ওই যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে অপরাধ করলে যে পুলিশের কাছে একটা কথা আছে যে অপরাধী একটা আলামত রেখে যায়, মানে এত কাঁচা হাতে এই হ্যাকিংটা করছে যে তারা এইটাতে বুঝাই যাচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং একটা ইন্টারেস্টেড কর্নার করছে। এবং বাইনাও আমরা জানি যে ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, এটা অলরেডি উদ্ঘাটন করছে, বাইরে হইছে, বঙ্গভবনের লোকের ওদিকে জড়িত আছে, তো এগুলো বের হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে এমন ভাবে চুরি করা উচিত যাতে ধরা না পড়েন, আলামত রেখা। আপনারা দেখেন ওই যে আমরা দেখি না আগে বাজেট পেশ হচ্ছে, বাজেট পেশ হইতে পারে নাই, সংসদ ভবনে পার্লামেন্ট ভাঙে নাই, তখনই রাস্তায় মিছিল বাইরে হয়ে গেছে ব্যানার নিয়ে। তো আপনি কি মনে করেন এটা সাথে সাথে লিখছে? এগুলো আগে লেখা ওরা রেডি হয়ে থাকতো, এই পলিটিক্যাল পার্টিগুলা, বিশেষ করে বাম দলের লোকগুলা, কারণ ওরা টাকা খাইছে, বাস রাস্তায় বাইর হইয়া এটা স্লোগান দিয়ে দিয়ে বাজেটের ইয়ে করতো। একইভাবে আমরা এখানে দেখলাম পূর্ব পরিকল্পিত বাম দলের ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো কতগুলা বাম দল আছে আমাদের দেশে, এগুলা, তারপরে এই যে ছাত্র দল এবং আরো কারা, তারা বাইর হয়ে গেল এইটার ইয়ে করতেছে। ঘটনাটা জানার আগেই সাথে সাথে কোনো রিয়েকশন টাইম নেই। তো আমার কথা হচ্ছে যে সংযত আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে, দেশকে একটা সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এক থাকতে হবে, বিভাজনের রাজনীতি ছেড়ে যার যেটা পাওয়ার, জনগণ যাকে দেয়ার, আপনার ভাগের পিঠা আপনি পাবেন। কাজেই একজন একজনকে মারামারি হানাহানি করে লাভ নাই। দেখেন ওই যে শেরপুরের কথা কর্নেল আজিজ বলতেছিল, আমি এইটা সেদিন দেখার পরে বিশ্বাস করেন আমার মনে হলো আমি কি 2007-এ আমি ফেরত গেলাম। আমার এখনো মনে পড়ে, তখন আমি ঢাকায় ছিলাম, চাকরি করতেছিলাম। 2007-এ সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাস্তাতে তাদের প্রতিদ্বন্দ্বী ওই যে প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলোর উপরে হামলা চালাইয়া, লগি বইটা দিয়া, পিটাইয়া, মাইয়া, সাপের মতো তাদের উপরে উন্মত্ত নৃত্য করছে লাশের উপরে। আমরা কি সেটাই দেখলাম শেরপুরে? তাইলে আমরা কোথায় যাচ্ছি?
বাংলাদেশের জনগণকে এটা খেয়াল করতে হবে। সেজন্য এখন কোনো মার্কা নয়, কোনো দল নয়, যেই লোক ভালো আপনারা চিনেন, আপনার এলাকার লোক, দেশপ্রেমিক লোক, শিক্ষিত লোক, জিনিস জানে বুঝে এবং যারা আল্লাহওয়ালা, মানে দেশকে বিক্রি করে দেবে না, এই ধরনের লোককে আমাদের নির্বাচন করতে হবে। আর এই হ্যাকিং এর ব্যাপারে যেটা বললেন, আমি তো বলেই দিলাম যে এটা বুঝাই যাচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত।